দেশি চিকেন দিয়ে দেশি স্টাইলে মোরগ পোলাও, যেটা রান্না করা খুবই সহজ এবং অল্প টাইমে। চিকেন রোস্ট, রাইস, এভরিথিং টেস্ট গুড ছিল। আর তার থেকে বড় কথা, খুবই অল্প সময়ে আমি ঝটপট করে মোরগ পোলাওটা রান্না করলাম। মোরগ পোলাও চিকেন রোস্ট রান্না করার মেইন উপকরণ হলো গিয়ে চিকেনটা যদি আপনার ভালো হয়, টেস্টও ভালো হবে। তো এই চিকেনটার টেস্ট একদম দেশি সোনালী মুরগির মতোই টেস্ট ছিল। প্রথমে আমি পানি, লবণ, ভিনেগার দিয়ে চিকেনটা ওয়াশ করে ভালো করে, এরপরে এর মধ্যে ১ টিস্পুন পরিমাণে লবণ, ২ টেবিল চামচ টক দই দিয়ে মেরিনেট করে নিচ্ছি। মেরিনেট করে মিনিমাম ০.৫ ঘন্টা রাখতে হবে। কেউ চাইলে আরো বেশি রাখতে পারেন। এরপরে একটা প্যানে তেল আর সামান্য পরিমাণে ঘি দিয়ে চিকেনগুলা ভেজে নিব। আজকে রান্নাটা আমি ওভেনে করব না, চুলায় একদম দেশি স্টাইলেই রান্না করব। চিকেনটা একটু টাইম নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আমি খুব বেশি ভাজা করব না, মিডিয়াম একটু কালার আসলে চিকেনটা তুলে নিব। চিকেন ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজের মধ্যে 1 টিস্পুন পরিমাণে আদা কুচি, 1 কোষ রসুন দিয়ে হালকা একটু ভেজে নিব। তারপরে এটার একটা পেস্ট করে নিব, যেটার মধ্যে আমি কাজু বাদাম ব্যবহার করব। আর ২ টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, ২ টেবিল চামচ পরিমাণে টক দই, এটা দিয়ে একটা মিশ্রণ করব। তার আগে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে গরম মশলা দিয়ে নিই। একটা তেজপাতা, ১ টুকরো দারুচিনি, ২-৩টা এলাচ একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজ আর বাদাম, টক দই, চিনির মিশ্রণটা জাস্ট পেস্ট করে ব্লেন্ডার করে এটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু ভুনে নিব। যেহেতু পেঁয়াজটা ভাজা ছিল, তাই অনেক বেশি টাইম ধরে ভুনতে হবে না। ১-২ মিনিট ভোনা হয়ে গেলে এর মধ্যে রাঁধুনি রোস্ট মসলা দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণে। আমি ৪ পিস চিকেনের রোস্ট করব, মোস্টলি একটা চিকেনের। রাঁধুনি রোস্ট মসলাটা দেয়া হলে ১-২ মিনিট ভুনে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা খুব বেশি দিব না, যতটুকু গ্রেভি রাখবো তার থেকে সামান্য পরিমাণে বেশি। পানিটা গরম হয়ে গেলে চিকেনগুলা দিয়ে নিচ্ছি। আর আমার এই চিকেনগুলায় লেগ ছিল, স্কিন ছিল, সেটাও আমি দিয়েছি। লেগ স্কিনটা ভাজা ছাড়াই দিয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা দিয়ে চুলার জাল মিডিয়াম আঁচে রান্না করব। চিকেনগুলা মাঝখানে একটু উল্টে দিয়েছি গ্রেভিটা ঘন না হওয়া পর্যন্ত। গ্রেভি ঘন হওয়ার পরে আমি একটু লবণটা টেস্ট করে নিচ্ছি। আমার সামান্য পরিমাণে লবণ অ্যাড করতে হয়েছিল। আর শেষের দিকে ২ টেবিল চামচ পরিমাণে পাউডার মিল্ক। এরপরে কিন্তু চিকেন রোস্ট ডান। আর একই হাঁড়িতে আমি পোলাওটা রান্না করব। চিনি গুঁড়া চাল 1/2 কাপ আমি নিয়েছি। তো 1/2 কাপের জন্য 1 কাপ পানি দিচ্ছি আর একটু রোস্ট মসলা। নেড়েচেড়ে পানিটা যখন গরম হবে, এরপরে 1/2 কাপ চিনি গুঁড়া চাল জাস্ট ওয়াশ করে সাথে দিয়ে দিচ্ছি সামান্য কিশমিশ, আলু বোখারা। নেড়েচেড়ে ফুটে উঠলে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রান্না করব যতক্ষণ না রাইসটা কুকড হয়। তো হয়ে গেল আমার মোরগ পোলাও। আর এই মোরগ পোলাওটা দেখতে যতটা ইয়ামি লাগতেছে, খেতে কিন্তু আরো বেশি ইয়ামি। একদম বাংলাদেশের টেস্ট। চিকেনটা আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম, বাট আলহামদুলিল্লাহ চিকেনগুলা বেশ ভালো ছিল, মানে বাংলাদেশি টেস্টের ছিল। আর যে আপুরা একটু ঝাল পছন্দ করেন, তারা লাস্টের দিকে একটু কাঁচামরিচ অ্যাড করে দিবেন।